তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমি এই যে রেসিপি নিয়ে আসছি ছোট্টখাটো। এই ছোটোখাটো বলতে এইটা ছোটোখাটোই আমার কাছে, বা আমার কাছে অনেক বড়। তো এই যে আপনারা এইভাবে খান আমি জানি না, আমি কুমড়া বটি করব, কীভাবে করি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি চোখলা বেশি ছাড়াই নেই, কারণ কাঁচা কুমড়া তা হালকা হালকা পাতলা একটুখানি করে করেছি, ছুলেছি। আর এই যে এরকম করে, আর এই যে আমি আলু দিব, একটা আলু দিব, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো। তাই দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এই যে আমার কাটা শেষ, আমি কেটে কুটে নিয়েছি। আর একটু সোমবার দিব, দেখলে নিন এগুলো দিব। যে লঙ্কা কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, আর যে আলু দিয়ে আমি কুমড়া বুটি করবো। আর এখানে আমি ধনে পাতা বাটা করবো বলে 2 কোয়া রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি, 2টা লঙ্কা নিয়েছি, আর ধনে পাতা আছে, আমি এটাও বেটে নেব। তো দেখতে থাকুন। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর মধ্যে যদি আমি একটুখানি চিংড়ি মাছ দিতে পারতাম তা আরও ভালো হতো, কিন্তু এখন তো আমার হাতে চিংড়ি মাছ নেই, সেহেতু আমি পেঁয়াজ দিয়ে করবো। তো এই তরকারিতে আমার মতোই করছি আমি, যে এরকমভাবে খেয়েছি আমি আমার মা দিদাদের হাতে বা মামিদের হাতে, কিন্তু নিজে কখনো করিনি। তো আমি ভাবলাম ভেবে আমি এইভাবেই করছি। খাওয়ার পরে তো আর খাওয়ার জন্য আপনাদের সঙ্গে দেখা হতেই পারে না, যে আলুটা দিয়ে দিলাম। খাওয়াটা দেখা যায় কম বড় আলু, সে কারণে যেন খাওয়ারটা আপনাদেরকে দেখাতে পারি না। আর আমার ছেলে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, সেখানে লজ্জা পায়, তাই আপনাদেরকে দেখাতে পারি না। তো এই যে এখন আমি এই যে কুমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তাই নাকি আমার মা দিদারা যেরকম আমার মামিরা যেভাবে রান্না করতো, আমি হয়তো ওইভাবে হয়তো পারবো না, কিন্তু এটা আমার মতো করে আমি করছি। আমার ওই স্বাদ হয়তো আনতে পারবো না, এটা আর কি বললাম। তো এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিই, এখন ঢেকে দিচ্ছি। তো এই যে আমি এটা বেটে নিচ্ছি, আগে লঙ্কাটা বেটে নিই। আমার প্রচণ্ড সর্দি লাগছে, তো তাই কাশতে হয় বারবারে। আপনারা মনে কিছু করবেন না, সর্দি লেগেছে তাই হয়তো কাশিটা হচ্ছে। এখন আমি যে বেটে নিচ্ছি, তো বললামই তো আদা দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, আর লঙ্কা দিয়ে ধনে পাতাটা বেটে নিচ্ছি।
আমি বেটে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আপনাদেরকে দেখালাম না, এই যে তুলে নিয়েছি, আর আমি এখন পাটাটা তুলে নিব। আর তো আমি দেখি ওদিকে কী অবস্থা। পুরা সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে বন্ধুরা। তো আমি ক্যামেরাতে তুলতে পারলাম না, একটু মিস্টেক হয়ে গেল। তা আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে দিয়ে দিলাম। তা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতো করে। তো এখন আমি এটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে দেবো। আমি জানি আমি হয়তো তাদের মতো হয়তো আমি করতে পারি না, আমার মামি এবং আমার মা তাদের মতো হয়তো অত স্বাদ আসবে না। তো আমি আমার মতো তো বলেছি, আমার মতো করে আমি করলাম। ছোটোবেলায় খেয়েছিলাম। তারা তো এমনি সত্যি তারা খুবই ভালো, আমি জানি না, কিন্তু তাদের সাথে আমার হয়তো তাদের বাড়িতে গিয়ে হয়তো আমার যাওয়া হয় না। কিন্তু যদি তাদের বাড়িতে গিয়ে আমি কী বলতে চাই, আবার বলতে চাইও না। যাই হোক, তাদের বাড়িতে আমার যাওয়া হয় না, কেননা তারা আমাদেরকে অতটা সম্মান করে না, মানে অতটা পছন্দ করে না আর কি। তো কী বলবো বন্ধুরা, কাছাকাছি মামার বাড়ি থাকলে যা হয়, আর যার বাবা মা না থাকে তাদের যা হয়। আমরা সত্যিকারে খুব কষ্ট করে বড় হয়েছি লোকের বাড়িতে, তাই আমি একটু বলি, না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমি জানি আমার এই ভিডিওটা তাদের মধ্যে পৌঁছাক, আপনারা শেয়ার করে দিন, তারা বুঝতে পারবে যে আমরা একটা মেয়েকে বা একটা পরিবারের সাথে যোগাযোগ রাখি নাই বা রাখছি না। সত্যিকারই তো আমার বাবা নেই, ছোটোবেলা আমার বাবা মারা গেছে। আমরা 6টা ভাই বোন খুব কষ্ট করে বড় হয়েছি। সেখানে কারো সাহায্য হয়তো আমি পাইনি, কেউ পাইছে কিনা আমি বলতেও পারবো না। আমরা একটা বাড়িতে 2 বোনে বড় হয়েছি। তো পড়াশোনা আমরা করতে পারি না যদিও। তো মামার বাড়িতে আমরা কাজ করতে পারতাম না। বন্ধুরা তোমরাই বলো যে একটা 5 বছরের মেয়ে কাজ করতে পারে বলো? যদি কাজ না করতে পারতাম না, তা খেতেও দিত না, সারাদিন আমাকে না খাইয়ে রাখতো। এগুলো কি আর আমার বাড়ির লোকে জানে না, আমার মামার বাড়ির লোকও জানে? কেউ জানে না। আমি গ্যাসটা অফ করে দিলাম, এখন হয়ে গেছে। তো একটু না বললে হয়তো আপনারা হয়তো বুঝবেন না যে অর্ধেক বললো না। তার জন্য আপনাদের সঙ্গে আমি এটুকু শেয়ার করছি যে সত্যিকারে তারা আমাদের সাথে, কারণ কি ছোটোবেলায় ওইটাই বললাম, ছোটোবেলায় কে না অন্যায় করে? প্রত্যেকটা মানুষই অন্যায় করে, প্রত্যেকটা বাচ্চারা অন্যায় করে। যে খেতে পারতাম না, একটা বাচ্চার অনেক চাহিদা থাকে, সেই বাচ্চাটার কখনো চাহিদাগুলো মিটাবার লোক নেই, যেহেতু বাবা নেই। মা আছে, আরও 4 জনকে নিয়ে থাকে, 4 জনের খাবার জোগাড় করতে পারে না, তাদের কে দিবে চাহিদা মেটাতে? তো যাই হোক, হয়তো না বলে হয়তো কিছু নিতাম, 1 টাকা হোক 50 পয়সা হোক, যাই হোক না বলে নিতাম। ওই নিয়ে আমাদেরকে অনেক অপমান করতো, কেন নিতাম? কিন্তু দেওয়ার মতো লোক ছিল না। হাট হতো, গ্রামের বাড়ি হাট হয় সপ্তাহে, ইচ্ছা করে কিছু খাই আর কি। তো সেগুলো চাহিদা মেটাবার লোক নেই। তো কেউ নিজেদের লোকের কাছ থেকে যদি একটু জিনিস নিয়ে যদি খায়, তাতে অনেক হাঙ্গামা হয়ে যেত। তো এইভাবে আমাদের সাথে অপমান, আমাদেরকে সবসময় তুচ্ছিত ব্যবহার। তো আমি এই জন্য তাদের সাথে অত যোগাযোগ, এখনও অবধি এত 50 বছর বয়স হইতে চললো বা হয়ে গেছে, এখনও অবধি কেউ আমাদেরকে বলে না যে তোরা আয়, তোরা ঘুরে যা। তোরা কোনোদিন নিমন্ত্রণও পাই না, কারোর নিমন্ত্রণে বিয়ে, যাই হোক, মরা শ্রাদ্ধ,
কোনো কিছুতেই নিমন্ত্রণ পাই না। তাদের জন্য কিসের বলো, তাদের বাড়িতে একা একা কি আমাদের যেতে ইচ্ছা করে? তো সে কারণে আমরা যেতেও পারি না আর যাইও না। তারা যেদিনকার নিজে খালি ফোন যদি কোনো দিন হঠাৎ কেউ যদি করে, তাহলে মনে হয়তো ভুল সম্বন্ধ লেগে গেল, তাহলে বলবো তোরা আসিস না কেন, আয়। কিন্তু ওরকম আশায় তো আসে না। আমরা দুঃখে সুখে বা যে কোনো জিনিসে আমরা পাশে না থাকলে শুধু সাধারণ লোকের জন্য তো পাশে থাকা যায় না। তো তোমরা আসো, তোমরা আমাদেরকে ডাকো না, আমরাও তোমাদের কাছে। কিন্তু ওরা ওরা আমাদেরকে সত্যি কথা বলছে, ওরা আমাদেরকে ভালোবাসে না, কিন্তু আমরা ওদেরকে খুবই ভালোবাসি। আমার মামা মারা গেছে, আমরা খবরও পাইনি, অন্যর কাছ থেকে খবর পেলাম। আমার মামার শ্রাদ্ধ হলো, একবারের জন্য মুখ দিয়ে বলে নাই তোরা আয়, একবারও বলে নেই। ভাই বোনদের সবার বিয়ে হয়ে গেছে, একবারও বলে নেই। আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে যে আমার কীরকম মামার বাড়ি, যাদের সামনে আমাদের জন্ম, আজকে আমাদের কিচ্ছু নাই, আমরা গরিব বলে আমাদেরকে কোনো শ্রদ্ধা করলো না, আমাদেরকে কখনো বিপদে আমাদেরকে ডাকলোও না, বা আমাদেরকে কখনো স্মরণও করলো না যে ওই মানুষগুলোকে একটু স্মরণ করি, ওই মানুষগুলোকে একটু খবর নিই। যাই হোক, আমার এখন তো সবাই সবার মতো, সবাই ভালো, আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তাদের আমার ভিডিওটা আর বাড়াবো না। তো আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে কাছে শেয়ার করলাম। তো সেই কারণে যে হয়তো বলবো যে মামার বাড়ি গল্প করে, কিন্তু মামারা তো যেতেও তো পারে মামার বাড়িতে, মামার বাড়ি যেতে পারি, কিন্তু আর হয়তো আমরা যেতে পারি না। আমাদের হাত বাঁধা, পা বাঁধা, আমাদেরকে আমরা গরিব মানুষ, আমাদেরকে কেউ ধারে কাছেও নেয় না। জানেন আমি কথাগুলো কেন বললাম? আমি ওদেরকে ভালোবাসি, সেই কারণের জন্য আমি ওদের জন্য এই কথাগুলো বললাম। আমার দুঃখটা এই ভিডিওর মাধ্যমে ছেড়ে দিলাম, আপনারা শুনুন, দেখুন। আমি জানি ভিডিওটা অনেক দূর পৌঁছাবে, তারা শুনতে পারবে যে আমার দিদি বা আমার ভাগ্নিটা কি বলছে। ধন্যবাদ। আমি অনেকটা ভিডিও বড় করে করছি, ট্রেন যাচ্ছে তো যার জন্য আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমি ভিডিওটা অনেক বড় করে ফেললাম, তো মনে কিছু করবেন না, আর বড় করব না। তো আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমার ভিডিওটা অনেক দূর পৌঁছায় দেন, সবাই দেখুক।